মা জননী, বয়স তো আমার কম হচ্ছে না, কোন দিন যে আল্লাহর কাছে চলে যাবো তার তো কোনো ঠিক নাই। না না আব্বা, তুমি ইনকে করে কইও না। শোন, তোর তো বিয়ের বয়স হচ্ছে, আমি চাচ্ছি তোকে বিয়ে দিয়ে রাজ্যভার জামাইয়ের হাতত তুলে দিমু। আচ্ছা আব্বা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমার ভালো লাগার সাথে কি বিয়ে তুই করবো, কাক বিয়ে করবো সেটা তুই বেছে লিবু। শোন, আমি আশেপাশের রাজ্যের রাজপুত্রগেরে ছবি জোগাড় করাছি, এখন তুই এগলে দেখে কয়েকটা ছবি আমাক বেছে দে। তুই জার্গেরে ছবি বেছে দিবু, আমি তার্গের মধ্যে একটা পরীক্ষার আয়োজন করবো। আর এই পরীক্ষায় যাই সবচেয়ে ভালো করবি তাই হবি তোর জন্য যোগ্য পাত্র। এখন ক, তুই কি রাজি আছু? হ আব্বা, আমি রাজি আছি। তাহলে ধর ছবিগুলো লে, ভালো করে দেখে আমার কয়েকটা ছবি বেছে দে, আমি তার্গের মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করিচ্ছি। আব্বা ধরো, এই তিনজন মনে হয় তোমার রাজ্যের জন্য যোগ্য মনে হবি। আব্বা একটা কথা খেয়াল থিও, আমার সুখের কথা চিন্তা করবে যায় যান তোমার রাজ্যের কোনো ক্ষতি করো না। তুমি উনকে পাত্রই বেছে লিবা, যাক দিয়ে তোমার রাজ্যের উপকার হবে। কি কোষ এগলে, আমার রাজ্য আমার কাছে যতখানি গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুই। আমি সব দিক খেয়াল থুয়ে তোর জন্য যোগ্য পাত্র খুঁজমু। শোনো হাসেম, আমার একমাত্র বিটি ডাক বিয়ে দিয়ে জামাইক আমি এই রাজ্যের রাজা বানামু। আরে রাজা মশাই, আপনি কোন কি? আপনি আর এই রাজ্যে রাজত্ব করবে চাচ্ছেন না? আরে হাসেম, আমি কখন কলাম আমি আর রাজত্ব করবে চাচ্ছি না, আমি খালি কলাম বিয়ে দেওয়ার পর জামাইক রাজা বানামু। কারণ দিন দিন তো আমি বুড়ো হয়ে যাচ্ছি, কোন দিন যে উপর থেকে ডাক আসবি সেটা তো আর কওয়া যায় না। হ, সেটাও ঠিক করছেন। তা রাজা মশাই, আপনি কি পাত্র ঠিক করছেন? কার সাথে রাজকন্যার বিয়ে দিবেন? এটাই তো একটা কঠিন কাম, বুঝছো হাসেম? তোমার জন্য একটা কাম আছে হাসেম। আমার রাজকন্যা তিনটে রাজপুত্র পছন্দ করছে, তুমি না ওই রাজপুত্রগুলো আমার কাছে ডেকে আনার ব্যবস্থা করবা। আমি তার্গের সাথে না কথা কমু, তার্গের থেকে আমি একটা পরীক্ষা লিমু, আর এই পরীক্ষায় যাই সবচেয়ে ভালো করবি তাই হবি আমার রাজ্যের রাজা হওয়ার জন্যে যোগ্য পাত্র। ঠিক আছে রাজা মশাই, আমি সব বুঝতে পারছি, আপনি খালি আমাক ছবি তিনটা দেন। তো রাজপুত্ররা তোমরা চলে যাচ্ছ? রাজা মশাই, আপনি বলে ঘোষণা দিয়েছেন আমাকে 3 দিনের মধ্যে পরীক্ষা নেবেন, তারপরে যাই বিজয়ী হবি তারই সাথে আপনার বেটিক বিয়ে দেবেন। হ, তোমরা ঠিকই শুনছো, আমি তোমাদের 3 জনের মধ্যে এখন একটা পরীক্ষা লিমু, যাই এই পরীক্ষায় সবচেয়ে ভালো করবি তাক আমি আমার বিটির সাথে মানে রাজকন্যার সাথে বিয়ে দিমু। রাজা মশাই, তাহলে তাড়াতাড়ি কন আমাকে কি পরীক্ষা লিবার চাচ্ছেন? তোমাদের পরীক্ষাটা হচ্ছে আমার রাজকন্যার জন্য উপহার নিয়ে আসা লাগবি, যার উপহার আমার সবচেয়ে বেশি পছন্দ হবি তাই হবি আমার জামাই। রাজা মশাই, এটা কি ধরনের পরীক্ষা? আমি মনে করছি আমাকে লড়াই করা লাগবি, ওই জন্যে আমার তরলত ধারও দিয়ে থুসি। না না, আমি তোমাদের সাহসিকতা আর শক্তির কোনো পরীক্ষা লিবার চাইনি। ঠিক আছে রাজা মশাই, আমরা বুঝতে পারছি। আমি চাচ্ছিলাম আমার রাজকন্যার জন্য যোগ্য আর বুদ্ধিমান পাত্র খুঁজে বের করার জন্যে। তাহলে শোনো, আজ থেকে ঠিক 1 মাস পরে তোমরা তোমাদের উপহার সামগ্রী নিয়ে আমার রাজসভাত আবার হাজির হবা। তখনই আমি তোমাদের 3 জনের মধ্যে থেকে আমার রাজকন্যার জন্য একজনক বেছে লিমু। আজকে তোমরা তোমাদের রাজ্যে ফিরে যেতে পারো। তা রাজা মশাই, আজকেই তো রাজকুমারের গেরে আসার কথা, আর সগলি তো এক একটা করে উপহার নিয়ে আসবি, তার মধ্যে আপনি কাক বাছাই করবেন আর কেমনে করবেন?
আহা হাসেম, এত তাড়াহুড়ো করলে কি হবে? তুমি শুধু দেখো আমি কিভাবে যোগ্য পাত্র নির্বাচন করি। রাজামশাই, 3 রাজপুত্রের মধ্যে 2 রাজপুত্র উপহার নিয়ে যাচ্ছে। আরেকজন আসেনি কে? তুমি কি কিছু জানো? না মানে রাজামশাই, আমরা তো কিছু কবার পাচ্ছি না, কিন্তু তার রাজ্যের থেকেও তো কোনো চিঠিপত্র কিছুই আসেনি। আচ্ছা হাসেম, চলো রাজসভা যেয়ে বসি। আচ্ছা, তোমরা 2 রাজপুত্র যেহেতু চলে আসছই, তা তোমরা দেখাও রাজকন্যার জন্য তোমরা কি কি উপহার লিয়াচ্ছ। রাজামশাই, আমি রাজকন্যার জন্য 1 বস্তা হীরা মুক্তা সোনা সব লিয়াচ্ছি। এগুলো দিয়ে আমি রাজকন্যাক সোনার হার বালা যত যা লাগে সাজতে সব আমি বানিয়ে দেবো। শুনছি আপনার মেয়ে যে সুন্দর, এগুলো যদি পরে তাহলে তো তা আরো বেশি সুন্দর লাগবে। আমার মতে সুন্দরী রাজকন্যার জন্য এটাই হচ্ছে যোগ্য উপহার। ঠিক আছে, আমি বুঝলাম। তা তুমি কি উপহার লিয়াচ্ছ? রাজামশাই, আমি আপনার সাহসী রাজকন্যার জন্য এই রাইফেলটা লিয়াচ্ছি। এই রাইফেল যেমন তেমন রাইফেল নয়, এই রাইফেলের একটা বিশেষত্ব আছে। তা কি বিশেষত্ব? আমি এনে শুনি। এই রাইফেল শক্তিশালী একটা রাইফেল। এই রাইফেল দিয়ে যে কোনো অস্ত্র প্রতিঘাত করা যাবে, এমনকি তীর বর্ষা কুড়াল সব কিছু কি এই রাইফেল দিয়ে প্রতিঘাত করা যাবে। আর এই রাইফেল যার কাছে থাকবে তাক দুনিয়ার কেউ হারাবে পারবি না। রাজামশাই, আপনার সাহসী রাজকন্যার জন্য আমার এই উপহারই মনে হচ্ছে আমার কাছে যোগ্য উপহার। রাজামশাই, আমাকে ক্ষমা করবেন, আমি আসতে অনেক দেরি করে ফেলাছি। আচ্ছা, দেরি করে আসছ তাতে কোনো সমস্যা নাই। তা রাজকন্যার জন্য তুমি কি উপহার লিয়াচ্ছ? আসলে রাজামশাই, আমি কোনো উপহার আনবার পারিনি। কে, তুমি উপহার আনবার পাওনি? তাহলে তুমি পরীক্ষায় কেমনে অংশ লিবা? রাজামশাই, আমি তাহলে আপনি সব কিছু খুলেই কই। 1 মাস আগে আপনার রাজসভার থেকে আমি যখন আমার রাজ্যে ফিরে যাচ্ছিলাম, তখন রাস্তার মাঝখানে একটা লোকের সাথে আমার দেখা হয়। তখন আমি ওই লোকের কাছ থেকে জানবার পারি আপনার রাজ্যের পশ্চিম জঙ্গলত ডাকাতের আক্রমণ হচ্ছে। আমি তখন তার সাথে ওই জঙ্গলত যাইয়ে দেখি কারগিলের সাথে যত পুরুষ মানুষ আসলো সগলি প্রায় নিহত হচ্ছে, আর বাকি সব শিশু আর মহিলা সগলিরই অবস্থা খুবই খারাপ। তারপর সগলিকে আমি একটা নিরাপদ জায়গায় নিয়ে গেছি। ওর থেকে একলাই আসে আমি ডাকাতের সাথে লড়াই করছি। অনেকগুলো ডাকাতক আমি ওটি হত্যা করবার পারছি, কিন্তু কিছু ডাকাত আমার হাতর থেকে পলাছে। ডাকাতের হাতে যারা আহত হয়েছিল তাদের সাহায্য সহযোগিতা করতে আমি এই দিকের কথা ভুলে গেছিলাম। তুমি কও কি আমার রাজ্যে ডাকাত আর আমি জানি না? তারপরে কি করছো? তারপরে আমি রাজ্যে ফিরে যেয়ে আরও অনেক কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। গতকাল রাত পর্যন্ত আমার মনেই আসলো না আপনার ঘোষণার কথা। খুঁজে পাছি, আমার রাজকন্যার জন্য যোগ্য পাত্র আমি খুঁজে পাছি। রাজামশাই, তাড়াতাড়ি কোন কেরা হবি আপনার রাজ্যের ভবিষ্যৎ রাজা? আমাকেরও তো আর তর্স হচ্ছে না। আমার রাজকন্যার জন্য যোগ্য পাত্র হচ্ছে পশ্চিম রাজ্যের রাজপুত্র। কৃষক রাজামশাই, আমরা তো রাজকন্যার জন্য উপহার লিয়েছি, আর পশ্চিম দেশের রাজপুত্র, তাই তো রাজকন্যার জন্য কিছুই লিয়ে আসেনি। আর আপনি করছেন আপনার রাজ্যের রাজা হবি তাই? তোমরা হয়তো এটাও জানো, তোমরা রাজকন্যাক বিয়ে করবে যাচ্ছ, তাই আমার একমাত্র সোল। আর যাই আমার রাজকন্যাক বিয়ে করবি তাই হবি এই রাজ্যের রাজা। আর রাজা হওয়ার জন্যে কি যোগ্যতা অর্জন করা লাগে সেটা পশ্চিম রাজ্যের রাজপুত্রই করে দেখাছে।
যেই রাজা তার প্রজাগেরও বাঁচানোর জন্যে যুদ্ধ করতে প্রস্তুত, তাই তো তার রানীকেও সুখে থুবের